নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজ কিন্তু সরাসরি অত্যন্ত হাই ভোল্টেজ একটা দিন, কারণ আজকে কিন্তু বিহারে এসআইআর যে সেটা নিয়ে যেমন সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, সেই সম্বন্ধে আপনাদের আপডেট জানাবো। কিন্তু আজ থেকে কিন্তু সংসদের অভ্যন্তরে 16 ঘন্টা ব্যাপী একদম সময় শুরু হতে চলেছে। অপারেশন সিন্দুর নিয়ে কথা হবে। যে অপারেশন সিন্দুর নিয়ে কথা বলবার জন্য, চর্চা করার জন্য বারংবার বিরোধীরা আইএনডিআইএ জোটের তরফ থেকে দাবি তুলছিল, সেই অপারেশন সিন্দুর নিয়ে সরকার পক্ষ শেষ পর্যন্ত আপনাদেরকে জানিয়েছিলাম শুক্রবার যে তারাও চর্চা আসতে রাজি হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজকে 12টার থেকে সংসদ শুরু হওয়ার আগে এই মুহূর্তে যা খবর উঠে আসছে, রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা মন্ত্রী তার নিজের ঘরে 3টে সংস্থার বড় বড় একদম যারা অফিসার তাদের সঙ্গে অলরেডি কথা বলে ফেলেছেন। সেই সমস্ত খবরের ডিটেলসে আসবো। কারা কারা সংসদে কিরকম পারফরমেন্স করবেন এবং কাদের পক্ষ থেকে কারা কারা বলবেন, সেই সমস্ত ডিটেলস বলবো আপনাদের। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেষ অবধি দেখুন। এই অপারেশন সিন্দুর নিয়ে কি কথা হয় প্রতি মুহূর্তে লাইভ আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে থাকুন। এবং অবশ্যই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয় ঠিক যেমন ভাবে 2রা এপ্রিল এবং 3রা এপ্রিল আমরা আপনাদের সমস্তটা জানিয়েছিলাম যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কিভাবে সংসদের অভ্যন্তরে পাস হচ্ছে, সেই সমস্ত আপডেট আপনাদের এই মুহূর্তে আমরা জানাতে থাকবো। এবং এই মুহূর্তটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ একদম সংসদের অভ্যন্তরে এই মুহূর্তে বিভিন্ন বিষয় উঠে আসবে। পেহেলগাম অ্যাটাক কেন হলো, পেহেলগাম অ্যাটাকে কেন আটকালো গেল না, পেহেলগাম অ্যাটাকটাকে যারা সন্ত্রাসবাদী একদম ভারতবর্ষে এসেছিল তাদেরকে কেন আগে থেকে ধরা গেল না, সেই সমস্ত প্রশ্নগুলো যেমন আসবে, ঠিক তেমন ভাবে প্রতিরক্ষা মন্ত্রী তিনি কি করছিলেন, পেহেলগাম অ্যাটাক যারা এসে ঘটালো তাদেরকে কেন ধরা গেল না, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠতে বাধ্য। অর্থাৎ অপারেশন সিন্দুর যেখান থেকে শুরু হয়েছিল, পেহেলগাম অ্যাটাকটা না হলে অপারেশন সিন্দুর হতো না। এবং সেই জায়গা থেকে পেহেলগাম অ্যাটাক যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে প্রশ্ন মারা উঠবে আজকে বিরোধীদের তরফ থেকে, এবং সরকার পক্ষ নাস্তানাবুদ হবে। সেই সমস্ত ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সংসদ টিভি সেখানে কি ছবি ধরা পড়ছে সেই সমস্ত আপডেট আপনাদের তুলে ধরবো। তাই জন্য অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে রাখুন। প্রতি মুহূর্তের ভিডিও আমরা আপলোড করলেই আপনাদের কাছে সরাসরি তার নোটিফিকেশন পৌঁছায়, এবং যার ফলে আপনারা জানতে পারবেন বাংলা ভাষাতে সংসদের অভ্যন্তরে কি হচ্ছে। অবশ্যই নজর রাখুন টক টু বাংলার পর্দায়। আসছি খবরে। এই মুহূর্তে আপনারা জানেন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে সময় কিন্তু 28শে জুলাই অর্থাৎ 21শে জুলাই থেকে সংসদ শুরু হয়েছিল এবং কন্টিনিউয়াস গত সপ্তাহটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে সংসদের অভ্যন্তরে আইএনডিআইএ জোট একদম মুখ খুলতে দেয়নি এনডিএ সরকারকে। একদম 11টায় কখনো সংসদ শুরু হয়েছে, 11টা 2-তে বন্ধ হয়ে গিয়েছে, 11টায় সংসদ শুরু হয়েছে, 11টা 5-এ বন্ধ হয়ে গিয়েছে, 6 মিনিটে বন্ধ হয়ে গিয়েছে সংসদ। সুতরাং কোনোভাবেই যখন মুখ খুলতে পারেনি সরকার পক্ষ, তখন কিন্তু শুক্রবার দিন আইএনডিআইএ জোটের নেতাদের সঙ্গে সরকার পক্ষের একটা বৈঠক হয়। এই মিটিং এ কংগ্রেসের পক্ষ থেকে যেমন উপস্থিত ছিলেন গৌরব গগৈ, ঠিক তেমন ভাবে সরকার পক্ষের তরফ থেকে ছিলেন কিরেন রিজিজু, মেঘরাম মেঘওয়াল, এবং সেই একদম সবার সভাপতিত্ব কিন্তু করেছিলেন ওম বিড়লা, যাকে কিন্তু রীতিমতন হেনস্থার মুখে পড়তে হয়েছিল, যাকে বারংবার একদম সংসদের অভ্যন্তরে আমরা দেখতে পেয়েছিলাম যে বিধ্বস্ত অবস্থায় তিনি সংসদ চালাতেই পারছেন না। সেই সংসদে এখন আজ থেকে শুরু হতে চলেছে বাদল অধিবেশনের প্রথম অধ্যায় বলা যেতে পারে, যে অপারেশন সিন্দুর নিয়ে একদম আলোচনায় আসবে সরকার। এবং তার আগে হাই ভোল্টেজ 3টে বৈঠক হয়ে গিয়েছে রাজনাথ সিং এর ঘরে, এবং সেই বৈঠকে পরপর উপস্থিত ছিলেন অপারেশন সিন্দুরটাকে যারা কন্ডাক্ট করেছিলেন, অর্থাৎ ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি এবং একদম সরাসরি বায়ুসেনা, একদম 3টে যে টার্ম, 3টে যে সংস্থা, তাদের সঙ্গে কিন্তু রীতিমতন রাজনাথ সিং বৈঠক করলেন। এবং আজ সকালবেলা তাদের বক্তব্যটা শুনে নিলেন রাজনাথ সিং, কোথাও একটা প্রস্তুতি পর্ব। ঠিক তেমন ভাবে আইএনডিএ জোটের তরফ থেকেও কিন্তু যে প্রস্তুতি পর্ব এবং যে লিস্টটা এই মুহূর্তে বেরিয়ে আসছে যে কারা কারা বক্তব্য রাখতে পারেন, একটা ঠিক হয়েছে আইএনডিএ জোটের মধ্যে। এবং সামগ্রিক যে 16 ঘন্টা, আজ 8 ঘন্টা এবং কাল 8 ঘন্টা, এই দুটো 16 ঘন্টার মধ্যে কংগ্রেস অর্থাৎ বিরোধী পক্ষ 3 ঘন্টা বলার সুযোগ পাবে। ঠিক যেমন ভাবে আমরা জানতে পাচ্ছি যে রাজনাথ সিং বক্তব্য রাখবেন প্রথমেই একদম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে অপারেশন সিন্দুরের ব্যাপারে সরকার পক্ষের হয়ে, তেমন ভাবেই কিন্তু বিরোধী পক্ষের হয়ে আইএনডিএ জোটের পক্ষের হয়ে একদম
গৌরব গগৈ বক্তব্য রাখবেন, তেমনই একটা খবর উঠে আসছে এই মুহূর্তে। এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী দুজনেরই বক্তব্য রাখার কথা আছে কংগ্রেসের পক্ষ থেকে। এবং কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে। কংগ্রেস তাদের যে একদম 100 জনের কাছাকাছি সাংসদ রয়েছে, 99 জন সাংসদ, তাদের প্রত্যেককেই কিন্তু কংগ্রেস একটা হুইপ জারি করেছে যে এই 3 দিন, আগামী 3 দিন অর্থাৎ সোম মঙ্গল বুধ, এই 3 দিন একদম তো তাদেরকে কিন্তু ম্যান্ডেটরি প্রত্যেককে সঠিকভাবে সংসদে উপস্থিত থাকতে হবে। তার কারণ জোরদার একটা প্রতিরোধ কিন্তু কংগ্রেস শুরু করবে এবং সেই হুইপটা তাদের পার্টির অভ্যন্তরেই তারা জারি করতে পারে। সামগ্রিক ইন্ডিয়া জোটের উপর তারা সেই হুইপ জারি করতে পারে না। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে যে কংগ্রেস বা আইএনডিএ জোট যে সিদ্ধান্তটা নিয়েছে, আজ থেকে একদম শুরু করে এই অপারেশন সিন্দুর নিয়ে কিংবা এই বাদল অধিবেশনের বিভিন্ন মুহূর্তে আমরা দেখতে পাবো কিন্তু যে বিভিন্ন যে স্টেটের যারা সাংসদ যাচ্ছেন তারা তাদের নিজেদের মাতৃভাষায় কথা বলছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। তার কারণ আমরা জানি যে হিন্দি আগ্রাসন একটা চালানোর অভিযোগ কিন্তু বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে উঠেছে। ঠিক যেমন ভাবে তামিলনাড়ুতে একদম আমরা দেখতে পেয়েছিলাম, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে তার রাজ্যে হিন্দিটাকে একদম কম্পালসারি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই ভাষায় তারা কথা বলবে না, সেই ভাষা তারা শিখবে না, সরকারি স্কুলে হিন্দিটাকে তারা একদম সঠিকভাবে যে লাগু করা সেটা তারা করবে না। এবং সেই প্রেক্ষিতে একদম আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে একদম তামিলনাড়ু থেকে যে সাংসদরা আসবেন তারা সেই ভাষায়, তাদের মাতৃভাষায় কথা বলবেন। বাংলার থেকে যারা যাবেন সাংসদরা অর্থাৎ টিএমসি সাংসদরা, তারা তাদের মাতৃভাষায় কথা বলবেন। একদম উদ্ধব ঠাকরে যখন সেই সাংসদ, তাদের দল থেকে আসছেন 9 জন, সেই 9 জন সাংসদ একদম মারাঠি ভাষায় কথা বলবেন, মহারাষ্ট্র থেকে তারা আসছেন। সুতরাং সামগ্রিকভাবে একটা চিত্র আইএনডিআই এর জোট একদম তুলে ধরতে চাইছে সম্পূর্ণ যেটা বিরোধিতা, অর্থাৎ যে কোনো ভাবে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা, কেন্দ্রীয় সরকারের যে কোনো নীতি, কেন্দ্রীয় সরকারের যে কোনো চাপিয়ে দেওয়া কাজ, তার বিরোধিতা করা, এটাই কিন্তু হতে চলেছে সংসদের আজকে একদম প্রথম তাদের উদ্দেশ্য। এবং সংসদ আজকে এবং কালকে কিভাবে চলবে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমস্ত আপডেট আপনাদেরকে আমরা দিতে থাকবো। এবং এই মুহূর্তে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয় ঠিক যেমন ভাবে সংসদ উত্তাল হয়েছিল, ঠিক তেমন ভাবেই কিন্তু আজ আবারও সংসদ উত্তাল হবে, তেমনই কিন্তু একটা রীতিমতন এই মুহূর্তে সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং একদম সরাসরি রাহুল গান্ধী, গৌরব গগৈ, প্রিয়াঙ্কা গান্ধীর মতো নেতারা যেমন কংগ্রেস থেকে বলবেন, ঠিক তেমন ভাবে টিএমসির তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বলার কথা আছে, ঠিক তেমন ভাবে অন্যান্য বিভিন্ন পার্টি থেকে কিন্তু একটা লিস্ট প্রস্তুত করা হয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী তারা বলবেন। যদিও সামগ্রিক বিষয়টা দুপুর নাগাদ পর্যন্ত প্রধানমন্ত্রী সংসদে থাকবেন কিনা তার কোনো সঠিক এখনো পর্যন্ত আমরা ব্যাখ্যা জানি না। প্রধানমন্ত্রী থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী এখনই যে বক্তব্য রাখবেন সেটা কিন্তু নাও হতে পারে। সুতরাং কংগ্রেসের বক্তব্য যখন কংগ্রেস রাখবে তখন প্রধানমন্ত্রী সামনে উপস্থিত নাও থাকতে পারেন। কিন্তু রাজনাথ সিং প্রথমে বক্তব্য শুরু করবেন অপারেশন সিন্দুর নিয়ে বেলা 12টার সময় সংসদ খোলার পর। এবং সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমস্ত লাইভ আপডেট আপনাদের দিতে থাকবো, প্রতি মুহূর্তের লাইভ আপডেট। এবং এই মুহূর্তে যে যে পয়েন্টগুলো আপনাদেরকে বললাম যে রাজনাথ সিং নিজের ঘরে বৈঠক করেছে, যে 3টে যে সংস্থা যারা অপারেশন সিন্দুরটাকে সামগ্রিকভাবে কন্ডাক্ট করেছিল, সেই 3টে সংস্থার যারা প্রধান তাদের সঙ্গে রাজনাথ সিং এর বৈঠক হয়ে গিয়েছে অলরেডি। এবং সেখান থেকে যে খবরটা উঠে আসছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সরকার পক্ষের যে বক্তব্য, সরকার পক্ষ বারংবার যে গর্বটা দেখাতে চেয়েছিল যে অপারেশন সিন্দুরে তাদের সাকসেস কিভাবে তারা ঘটিয়েছে, সেইটা নিয়ে তারা কিভাবে প্রজেক্ট করে সেটাও আপনাদেরকে জানাবো। এবং ঠিক অন্যদিকে আইএনডিএ জোট তারা এতদিন ধরে যে লড়াই করে অপারেশন সিন্দুর সম্বন্ধে চর্চাটায় আসছে, সেই চর্চায় তাদের কি হোমওয়ার্ক, তারা কি বলছে, সমস্তটাই আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত কিছু আপনাদের সামনে প্রস্তুত করব আমরা আজ এবং কাল। এবং তার সঙ্গে অবশ্যই দেখব যে সুপ্রিম কোর্টে আজকে যে শুনানি রয়েছে বিহারে এসআইআর সংক্রান্ত মামলায়, সেই ক্ষেত্রে কি মন্তব্য করছেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং সুধাংশু ধুলিয়া। এই সমস্ত খবর আপডেট দেখার জন্য অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন